আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। ভিডিওটি দেখার পরে আমি ভিডিওর উপরে কিছু কথা বলবো। আগে ভিডিওটি দেখুন। নতুন সরকার বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চরঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। ওনার নাম হচ্ছে তাজু ভাই। ইতিমধ্যেই উনি বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করার কারণে বাংলাদেশের ভিতরে ভাইরাল হয়েছেন এবং ওনাকে নিয়ে ব্যাপক সমালোচনা এবং আলোচনা চলছে। তো আমি আজকে ওনার বিষয়ে, ওনার এই কথার উপরে আমি আজকে একটু ব্যতিক্রমী কিছু আলোচনা করতে চাই, কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা ওনার কথার ভিতরে শুনেছেন যে উনি খুবই দুঃখের সাথে বলছেন যে বাংলাদেশের যত চরাঞ্চল আছে, যত গরিব আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারকে বা যত এমপিরা আছে তাদেরকে। আমার কথা হচ্ছে, পুরান সরকার গেল, নতুন সরকার আসলো, বাংলাদেশের দারিদ্র্য সীমা তো কমলো না। দিন দিন মানুষ আরও দারিদ্র হচ্ছে, মধ্যবিত্তরা আরও নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, কিন্তু যারা ধনী তারা আরও ধনী হয়ে যাচ্ছে। এই যদি বাংলাদেশে চলতে থাকে, একটা পর্যায়ে বাংলাদেশের অবস্থা কি হবে? মানুষ তো আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলবে। আজকে দেখেন, 90% মুসলমানদের দেশে এরকম যদি মানুষ দারিদ্র সীমার ভিতরে থাকে, আমরা তাদের দারিদ্র দূর করতে পারছি না। কিন্তু ইহুদিরা দেখেন, খ্রিস্টানরা দেখেন, তাদের ভিতরে যে ইউনিটি আছে, তারা তো ঠিকই তাদের একজন সদস্য না খায় থাকতে দিই না। কিন্তু এই যে আপনার আদর্শটা, এটা তো মুসলমানদের ভিতরে থাকা উচিত ছিল। মুসলমানদের ভিতরে কেন এটা নাই জানেন? কারণ আপনাদের সিস্টেম। আপনারা যতদিন এই মানবরচিত এই সিস্টেমে চলবেন, যতদিন এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে এই দেশ চালানো হবে, ততদিন আপনারা প্রকৃতপক্ষে সেই শান্তি অর্থাৎ মানুষের দারিদ্র্য দূর করতে পারবেন না। কারণ আপনাদের এই বর্তমান সিস্টেমের অর্থব্যবস্থা হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি। যারা দারিদ্র তারা আরও দারিদ্র হচ্ছে, যারা ধনী তারা আরও ধনী হচ্ছে। মানুষের ভিতরে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, যার কারণে আজকে এই যে তাজু ভাইয়ের মতো লোকেরা অনেক দুঃখের সাথে তাদের ভিতরে অনেক জমা কষ্ট মানুষের সামনে প্রকাশ করতে পারছে না। কাজেই এই সমস্যা থেকে সমাধান পাওয়ার একটি রাস্তা আছে। আজকে আমি আপনাদেরকে সেই রাস্তার সন্ধান দিতে চাই। কারণ আমাদেরকে সৃষ্টি করছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই মানুষ কিভাবে শান্তিতে থাকবে সেটাও একমাত্র আল্লাহই ভালো জানেন। তো সেই আল্লাহ ভালো জানেন বিধায় আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন। রসুলকে পাঠিয়ে দিয়ে কিভাবে ভালো থাকবে সেই জন্য আল্লাহ একটা বিধান পাঠিয়েছেন, আল কোরআন। আজকে যদি আমরা সেই কোরআনের ভিত্তিতে সেই আদর্শ মোতাবেক আবার আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, মানুষের ভিতরে এই বৈষম্য থাকবে না, মানুষ দারিদ্র্য সীমার ভিতরে থাকবেন না, মানুষ আবার হয়ে যাবেন একটা জাতি, সবাই হবে ভাই ভাই। এখন আপনাদের কাছে খটকা লাগতে পারে যে কোরআন তো আছে, তাহলে শান্তি কেন নাই? কারণ এই ধর্ম এখন একটা শ্রেণীর কাছে কুক্ষিগত হয়েছে। তারা এই ধর্ম দিয়ে যারা রাজনীতি করছে, তারা রাজনৈতিক স্বার্থে তাদের সুবিধা মতো ব্যাখ্যা দিচ্ছে। যারা ধর্ম নিয়ে ব্যবসা করছেন তারা তাদের সুবিধা মতো ব্যাখ্যা দিচ্ছে। এই কারণে ধর্ম তার যে প্রকৃত যে রূপ, সে রূপটি সে হারিয়ে ফেলেছে। এখন আবার সে ধর্মের প্রকৃত রূপ হিজবুত তৌহিদ মানুষের সামনে তুলে ধরেছে। হিজবুত তৌহিদ বলছে, তোমাদের তৈরি যেটা বর্তমানে চলছে এটা প্রকৃত ইসলাম না, এটা আল্লাহ রসুলের ইসলাম না। আল্লাহ রসুলের ইসলাম শত্রুকে ভাই বানিয়েছে। একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে মাইলের পর মাইল হেঁটে গেছে, তার ইজ্জত হারানোর কোনো ভয় ছিল না। সেটা হচ্ছে আল্লাহ রসুলের ইসলাম। আর তোমাদের এই ইসলাম 10 মাসের শিশু সন্তান থেকে শুরু করে 40 বছর 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। তোমাদের এই সমাজে মাদ্রাসার প্রিন্সিপালদের সাথে মাদ্রাসার হুজুরদের কাছে তাদের ছাত্র বলৎকারের শিকার হয়। তোমাদের এই ইসলাম কোনো দিন মানুষের বাস্তব সমস্যার সমাধান দিতে পারবে না। কাজেই আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সেই প্রকৃত ইসলাম, সেই 1400 বছর আগে হারিয়ে যাওয়া আল্লাহ রসুলের সেই ইসলাম আবার চলে এসেছে। সেই ইসলাম হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, তিনি আবার মানুষের সামনে তুলে ধরেছেন সেই প্রকৃত ইসলাম। এবং বর্তমানে হিজবুত তৌহিদের মাননীয় ইমাম সারা বিশ্বের মানব জাতিকে আহ্বান করছে, তোমরা আবার এই পথে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, যে অর্থাৎ আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তোমরা এইখানে আসো, তাহলে আবার তোমাদেরকে অর্থনৈতিক সংকট, তোমাদের সামাজিক সংকট, তোমাদের যত সংকট আছে সব সংকট দূর হয়ে আবার তোমরা একটা জাতি হবে, একটা শক্তিশালী জাতি হবে। তোমাদের উপরে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। কাজেই আজকে আমি যে তাজু ভাইয়ের কথা বলছি,
ওনার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। ওনার মতো শুধু উনি না, ওই চর অঞ্চলে খুঁজে দেখেন আরও হাজার হাজার লোক এমন আছে। শুধু চর অঞ্চলে না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খুঁজে দেখবেন মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। হিজবুত তাহরীরের ইমাম বলছেন, তোমরা যদি আজকে এই আল্লাহর বিধান মেনে নাও, তোমরা যদি স্বীকৃতি দাও যে আমরা আমাদের জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, তোমাদেরকে কারো কাছে ভিক্ষা করতে হবে না, ওই IMF-এর কাছে ভিক্ষা করতে হবে না, আমেরিকার কাছে ভিক্ষা করতে হবে না, কারো ত্রাণের আশায় তোমাদের বসে থাকতে হবে না, তোমরা হবে একটা উৎপাদনশীল জাতি, তোমরা নিজেরা উৎপাদন করবে, নিজেরা খাবে, নিজেদের ভরণ পোষণ নিজেরা পূরণ করে তোমরা বাহিরে অন্য অন্য জাতিকেও সেটা সাপ্লাই দিতে পারবে। তাই কাজেই আপনাদেরকে আমি বলবো, আপনারা সে প্রকৃতি ইসলামে ফিরে আসেন, তাহলেই আবার সেই মুক্তি মিলবে।